আপনি যদি আপনার বাছুর পাখিদের ব্রিডিং করাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আজকের ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার বাছুর পাখি সঠিকভাবে জোড়া নিয়েছে কিনা, তারা মুডে আছে কিনা, কি লক্ষণ দেখে বোঝা যায় বাছুর পাখি মুডে এসেছে কিনা বা মুডে আসার কতদিন পর তারা ডিম দিবে, এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটি থেকে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনি স্কিপ করে না যান। বাছুর পাখিকে ব্রিডিং করাতে হলে প্রথমেই যে বিষয়টিতে নিশ্চিত হতে হবে সেটি হচ্ছে আপনি যে জোড়াটি নির্বাচন করেছেন তারা সঠিকভাবে জোড়া নিয়েছে কিনা। কারণ হচ্ছে পাখি যদি জোড়া নিয়ে না থাকে তাহলে কিন্তু তাদের দ্বারা ব্রিডিং করানো প্রায় অসম্ভব। তো চলুন জানা যাক কি বিষয় দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার যে জোড়াটি নির্বাচন করেছেন তারা সঠিকভাবে জোড়া নিয়েছে। বাছুর পাখি যদি একে অপরকে পছন্দ করে থাকে, তারা যদি জোড়া নিয়ে থাকে, তাহলে আপনি তাদের বসার জন্য যে লাঠিটি দিয়েছেন তারা সেখানে বসবে, প্রায় কাছাকাছি বসবে, তারা পাশাপাশি সময় কাটাতে খুব পছন্দ করবে। এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে তাদের মারামারি করতে আপনি কখনোই দেখবেন না, বরঞ্চ আপনি খেয়াল করলে দেখবেন তারা একটি পাখি আরেকটা পাখিকে খাইয়ে দিচ্ছে এবং হচ্ছে একটি পাখি আরেকটা পাখিকে গা চুলকিয়ে দিচ্ছে। আপনি যখন তাদের খাবার খেতে দিচ্ছেন, সিড মিক্স বা হচ্ছে নতুন কোনো খাবার, যাই হোক আপনি পাখিদের যখন খেতে দিচ্ছেন তারা কিন্তু একসাথে সুন্দরভাবে খাবার খাচ্ছে, কেউ কিন্তু কাউকে কোনো প্রকার আক্রমণ করছে না। তো আপনি যদি আপনার পাখিদের মধ্যে এই লক্ষণগুলো দেখে থাকেন তাহলে কিন্তু আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার জোড়াটি সঠিকভাবে জোড়া নিয়েছে। তো বিষয়গুলো আপনি আপনার পাখিদের মধ্যে লক্ষ্য করার পর আপনি কিন্তু খাঁচায় হাঁড়ি ঝোলাতে পারেন। তবে যদি হাঁড়িটি মেয়ে পাখিটির পছন্দ না হয় বা আপনি যে ব্রিডিং পরিবেশটা পাখিদের দিয়েছেন সেটা যদি পাখির সেফ মনে না হয় তাহলে কিন্তু মেয়ে পাখিটি ডিম দিতে চায় না। তাই ব্রিডিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু কেজ সেট আপটি। পাখিকে এমন জায়গায় আপনার তার খাঁচাটি সেট করতে হবে যাতে পাখি ভয় না পায়। কারণ হচ্ছে পাখি যদি ভয় পায় বা এই ধরনের কোনো আশঙ্কা যদি পাখির মধ্যে থাকে তাহলে কিন্তু তারা কখনোই ডিম বাচ্চা করবে না। তাই পাখি যেন ভয় না পায় তাদের কেজটি এমন জায়গায় সেট করুন। তো কিভাবে বুঝবেন পাখি ভয় পায় কিনা? আপনার কেজটি যদি এমন জায়গায় থাকে যে কেউ উকিঝুঁকি মারছে বা কোনো প্রাণী আসা যাওয়ার সম্ভাবনা রয়েছে, ইঁদুর, তেলাপোকা, টিকটিকি, পোকামাকড়, এই ধরনের সম্ভাবনা রয়েছে, বা অতিরিক্ত মানুষ বারবার উকিঝুঁকি মারে পাখির খাঁচায়, পাখিকে বিরক্ত করার চেষ্টা করে, এই বিষয়গুলো যদি আপনার পাখির সাথে ঘটার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু তারা কখনোই ডিম বাচ্চা করবে না। তাই পাখিকে ব্রিডিং করানোর চিন্তা করার আগে অবশ্যই হচ্ছে তার কেজ সেটআপের দিকে মনোযোগ দিতে হবে। তার কেজ সেটআপটি এমনভাবে করতে হবে যাতে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন তারা না হয়। বয়সের সাথে সাথে পাখির নাকের রঙে অনেক পরিবর্তন দেখা দেয়। তো তারা যখন মুডে আসে তাদের ব্রিডিং মুডটা আপনি যেভাবে বুঝবেন, তাদের নাকের দিকে তাকালে আপনি দেখবেন তাদের নাকের যে কালারটা ছিল, যে রঙটা ছিল, সেটা একদম পরিবর্তন হয়ে গেছে। যেমন হচ্ছে আমার এই মেয়ে পাখিটা যখন মুডে থাকে না তখন কিন্তু তার নাকের কালারটা সাদা থাকে, যখন সে মুডে আসে, সে যখন ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয় তখন কিন্তু তার নাকের রঙটা গাঢ় বাদামি কালার হয়ে যায়। আর ছেলের নাকের কালারটা হচ্ছে নীল আছে, যখন সে মুডে আসে তখন কিন্তু এটা একদম হচ্ছে গাঢ় টকটকে নীল রং হয়ে যায়, একদম যেন চকচক করছে এই রকম হয়ে যায়। দ্বিতীয় যে বিষয়টি, বাজরিয়ার মেয়ে পাখিটিকে আপনি দেখবেন সে বারবার হাড়ির চারপাশে ঘুরুঘুরি করছে, হাড়ির উপরে উঠে বসছে, হাড়ির পাশে গিয়ে হাড়ি কামড়াচ্ছে এবং কি হাড়ির ভেতরে দিনের বেশিরভাগ সময় সে কাটাচ্ছে। যখন তার খাবারের প্রয়োজন হয় সে বের হয়ে শুধু খাবার খাচ্ছে এবং হচ্ছে বেশিরভাগ সময় সে হাড়ির ভেতর সময় কাটাচ্ছে। ছেলে পাখিটির ডাকে মেয়ে পাখিটি সাড়া দিচ্ছে এবং হচ্ছে ছেলে পাখিটি যখন তার গায়ের উপর পা তুলে দেওয়ার চেষ্টা করছে সেও কিন্তু সম্মতি দিচ্ছে, কোনো প্রকার আক্রমণ কিন্তু ছেলে পাখিটিকে সে করছে না। দুজনের মধ্যেই কিন্তু অনেক পরিবর্তন দেখা যাবে। তো এই পরিবর্তনগুলো দেখলে কিন্তু আপনাকে অবশ্যই তাদের খাবার দাবারের দিকে বিশেষ নজর দিতে হবে। এ সময় তাদের পুষ্টিকর খাবারের প্রয়োজন, কারণ হচ্ছে তাদের শরীরে যদি পুষ্টি ঘাটতি থেকে থাকে সেটা অবশ্যই পূরণ করে দিতে হবে যেন তারা খুব ভালোভাবে ব্রিডিং করে। না হলে কিন্তু অনেক ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে। যেমন হচ্ছে পাখি ডিম দিলে তারা নিজেই নিজের ডিম খেয়ে ফেলবে, ডিম ভেঙে ফেলবে, কিংবা দেখা যাবে সে হাঁড়িতে ডিম পেড়ে সেই ডিম হাঁড়ি থেকে ফেলে দিয়েছে, এমন হচ্ছে হুট করেই তারা একে অপরকে আক্রমণ করছে।
বা হচ্ছে সে যে ডিমটি পেড়েছে ডিমের খোসা পাতলা হওয়ার সম্ভাবনা থাকবে এবং হচ্ছে দেখা যাবে ডিমটি সাইজে ছোট হতে পারে কিংবা যে আকৃতি রয়েছে ডিমের সেই আকৃতি থেকে ভিন্ন ধরনের আকৃতির হতে পারে। তাই এই সময় পাখিকে আপনি সিড মিক্সের পাশাপাশি পুষ্টিকর খাবার বিভিন্ন রকম শাক সবজি ফলমূল খেতে দিতে হবে। 1 ফুট সফট ফুড বেশি করে খেতে দিতে হবে পাখির শরীরে যেন ক্যালসিয়ামের ঘাটতি না থাকে। তাই অবশ্যই পাখির খাঁচায় ক্যাটল ফিশ বন মিনারেল ব্লক রেখে দিতে হবে যেন পাখি সিড মিক্স খেতে গিয়ে এই খাবারগুলো যেন খায়। পাখিকে ডিমের তৈরি খাবার দিতে হবে, যেমন আপনি 1 ফুট দিতে পারেন বা হচ্ছে পাখিকে ডিম সিদ্ধ করে খেতে দিতে পারেন। এতে কিন্তু পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে। চাইলে আপনারা সজনে পাতাও কিন্তু পাখিকে দিতে পারেন। এগুলো দিলে পাখির শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি থাকার সম্ভাবনা রয়েছে সেটা পূরণ হয়ে যাবে। তাহলে কিন্তু মেয়ে পাখিটা নিজের ডিম নিজে খাবে না, দেখা যাবে সে সঠিকভাবে ব্রিডিংটা কমপ্লিট করছে। এ সময় কিন্তু পাখির খাবারের চাহিদা অনেক গুণ বেড়ে যায়। দেখা যায় তারা আগে যে পরিমাণ খাবার খেত তার থেকে তুলনায় এখন অনেক বেশি খাবার খাচ্ছে। দেখা যায় যেখানে আগে তারা ক্যাটল ফিশ বোন মিনারেল ব্লক খেতই না, মেয়ে পাখিটি সে জায়গায় পুরোটা খেয়ে শেষ করে ফেলছে। তাই এই সময় তাদের খাবারের পরিমাণটা আগের তুলনায় আরও বাড়িয়ে দিন এবং হচ্ছে তাতে যেন পুষ্টি থাকে, পুষ্টির ব্যাপারটা হচ্ছে ভালো করে নিশ্চিত করুন। তো আপনি যদি আপনার বাজিগার পাখিদের ম্যাটিং করতে দেখেন বা হচ্ছে যদি নাও দেখেন, কিন্তু যদি আপনি তাদের পুপসের দিকে তাকান, যদি দেখেন যে মেয়ে পাখিটির পুপসের আকার পরিবর্তন হয়েছে, যে আগে ছোট সাইজের পুপস করতো এখন বড় সাইজের করছে, বা হচ্ছে সে দিনের বেশিরভাগ সময় হাঁড়িতে বসে থাকছে, যখন তার খিদে পেয়েছে খাবার খাওয়া প্রয়োজন তখন সে বের হয়ে খাবার খাচ্ছে, এই লক্ষণগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে খুব দ্রুতই আপনার পাখি ডিম দিতে চলেছে। সম্ভবত 8 থেকে 10 দিন বা 12-13 দিনের মধ্যেই কিন্তু সে ডিম পেড়ে দিবে। তো এখানে আরেকটি বিষয় বলি, অনেকেই বলেন যে আমি খাঁচায় হাঁড়ি দিয়েছি, আমার পাখিরা সারাক্ষণই হাঁড়িতে বসে থাকে কিন্তু হচ্ছে ডিম দিচ্ছে না। আসলে হাঁড়িতে গেলে যে ডিম দিবে বিষয়টি এমন না। এখানে যে বিষয়গুলো বলেছি এই সবগুলো বিষয় বা তার মধ্যে বেশিরভাগ বিষয় আপনি আপনার পাখিদের মধ্যে দেখতে পাবেন। যদি সে ডিম দিতে চলে তাহলে হচ্ছে মেয়ে পাখিটির মধ্যে এই লক্ষণগুলো আছে কি না আপনার মেয়ে পাখির মধ্যে আপনি সেই বিষয়গুলো দেখুন, তাহলে কিন্তু তারা ডিম দিবে। এমনিতে যদি পাখি অ্যাডাল্ট না হয়, আপনি যদি শুরুতেই তাদের খাঁচার মধ্যে হাঁড়ি ঝুলিয়ে দেন তাহলে কিন্তু দেখা যাবে সে হাঁড়িতে যাবে, হাঁড়িটাকে খেলনা মনে করবে, কিন্তু এই হাঁড়িতে যে ডিম দিতে হয় বাচ্চা করতে হয় সে বিষয়টি সে বুঝবে না, সে হচ্ছে সেটা নিয়ে খেলা করবে। তাই হাঁড়ি দেওয়ারও কিন্তু সঠিক সময় রয়েছে, সে সম্পর্কে চ্যানেলে অলরেডি হচ্ছে ভিডিও রয়েছে বিস্তারিত, আপনারা সেটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কোন সময় পাখির খাঁচায় হাঁড়ি ঝোলানোর সঠিক সময় কখন ঝোলাতে হয় সে সম্পর্কে বিস্তারিত আপনারা সেই ভিডিওটি দেখলেই হচ্ছে জানতে পারবেন। আপনি যখন আপনার বাজিগার মধ্যে পরিবর্তনগুলো দেখতে পাবেন তখনই কিন্তু তাদের কাছে হাঁড়ি ঝোলাবেন। তো তারা যদি ব্রিডিং করতে চায়, হাঁড়িটি যদি তাদের পছন্দ হয় তাহলে তো মেয়ে পাখিটি বেশিরভাগ সময় ওই হাঁড়িতে সময় কাটাবে, কিন্তু হাঁড়িটি যদি তাদের পছন্দ না হয় তাহলে কিন্তু তারা ব্রিডিং করবে না। বা যেটা বললাম যে ওই পরিবেশ যেটা আপনি দিয়েছেন সেটা যদি তার সেফ মনে না হয় তাহলে কিন্তু ডিম দিবে না। তো এই বিষয়গুলো আসলে ভালোভাবে খেয়াল রাখতে হবে যদি আপনি আপনার বাজিগার পাখিকে ব্রিডিং করাতে চান। আপনার বাজিগার পাখিরা যখন ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হবে তখন কিন্তু তাদের যে কণ্ঠ রয়েছে তার মধ্যে পরিবর্তন দেখতে পাবেন। যেমন তারা আগে যেভাবে ডাকতো এখন কিন্তু অন্যভাবে ডাকবে, তাদের ডাকের মধ্যে এক পরিবর্তন দেখা যাবে, তাদের নাকের মধ্যে পরিবর্তন দেখা যাবে, তাদের পুপসের মধ্যে পরিবর্তন দেখা যাবে। আগে দেখা যাবে তারা ছোট সাইজের পুপস করতো, মেয়ে পাখিটা যখন ডিম দেওয়ার সময় ঘনিয়ে আসে তখন সে বড় সাইজের পুপস করছে এবং হচ্ছে তারা পাশাপাশি সময় কাটাচ্ছে অনেক বেশি, এবং হচ্ছে ছেলে পাখিটি খাবার খাইয়ে মেয়ে পাখিটিকে খাবার খাইয়ে দিচ্ছে। মেয়ে পাখিটি দিনের বেশিরভাগ সময় হাঁড়িতে বসে থাকছে, দেখা যাচ্ছে ছেলে পাখিটি কিন্তু খাবার নিজে খেয়ে তারপরেই সে মেয়ে পাখিটাকে খাবার খাওয়াচ্ছে। মেয়ে পাখিটা হাঁড়ি থেকে খুবই কম নামছে। এবং হচ্ছে আপনার মেয়ে পাখিটি যদি আগে খুব চঞ্চল থাকে তাহলে কিন্তু দেখবেন সে যখন হাঁড়ি থেকে বের হয় সে কিন্তু যে লাঠিটি আপনি দিয়েছেন তারা বসার জন্য সেখানের মধ্যে চুপ করে বসে আছে। ছেলে পাখিটির মধ্যেই হচ্ছে তার সব অ্যাটেনশন ছেলে পাখিটির দিকে, সেও কিন্তু ছেলে পাখিটিকে খাবার খাইয়ে দিতে চাচ্ছে, সেও কিন্তু ছেলে পাখিটিকে ম্যাটিংয়ের প্রতি আগ্রহ প্রকাশ করছে। বাছুরের পাখির মধ্যে অনেক মেয়ে পাখি হচ্ছে ডিম দেওয়ার আগে এই কাজটি করে থাকে, তারা হাঁড়ির যে মুখটি রয়েছে সেটি কামড়াতে থাকে। যেমন হচ্ছে আমার হাঁড়িটার মুখটা দেখলেও কিন্তু আপনারা পরিবর্তন দেখতে পাবেন, সেখানে যে চিত্রটা রয়েছে এটা কিন্তু আমি করিনি, এটা কিন্তু পাখি নিজেই করেছে। সে ডিম দেওয়ার আগে কিন্তু সেটা ঠুকরে খাওয়ার চেষ্টা করেছে। তা আপনারা যদি দেখেন আপনাদের পাখির এটা করছে তাহলে কিন্তু তাদের গ্রিড তৈরি করে খেতে দিবেন। অবশ্যই হচ্ছে বাজারের গ্রিড না দিয়ে নিজে গ্রিড বানাতে পারেন, সেটা
যেটা পাখির জন্য আরও বেশি পুষ্টিকর, কিভাবে গ্রিড তৈরি করতে হয় সেই বিষয়ে অলরেডি ভিডিও আছে চ্যানেলে। আপনারা চ্যানেলে গেলেই কিন্তু সেই রিলেটেড ভিডিওটা পেয়ে যাবেন। আপনারা চাইলে শুধু ডিমের খোসা দিয়েও গ্রিড তৈরি করতে পারেন, বা তাতে চাইলে নিমের গুঁড়া, সজনে পাতার গুঁড়া, বিভিন্ন ধরনের কিছুর গুঁড়া ব্যবহার করতে পারেন, বা শুধু ডিমের খোসার গুঁড়ো কিন্তু দিয়ে তাদের গ্রিডের চাহিদাটা আপনারা পূরণ করতে পারেন। তো বাছুর পাখিরা ডিম দেওয়ার আগ পর্যন্ত তাদের মধ্যে এই বিষয়গুলো চলতে থাকে। এইভাবেই কিন্তু চলার পর তারা দেখা যায় 8 থেকে 10 দিনের মধ্যেই ডিম পেড়ে দেয়। তো এই বিষয়গুলোই কিন্তু আপনাকে নিশ্চিত করবে যে আপনার বাজিয়ার পাখিরা ডিম বাচ্চা করতে চলেছে। আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।